নির্বাচন কমিশনে ঠিক এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। আরো বিস্তারিত আমরা জানবো। সাদিয়া আফরোজ, এনসিপি সহ আরো 40টি দল আজকে আবেদন করেছে নিবন্ধনের জন্য। এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামেরও আসার কথা, তিনি এসেছেন কিনা, নির্বাচন কমিশন থেকে আজকে সারাদিনের বিষয়ে কোনো ব্রিফিং করা হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। আজ আপনি জানেন যে নির্বাচন কমিশনের নতুন দল হিসেবে নিবন্ধনের আবেদনের শেষ সময় ছিল এবং শেষ সময়ে আসলে শেষ হয়েছে এবং এখন পর্যন্ত বলা যায় যে প্রায় 40টি দল তাদের নিবন্ধনের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনে। এবং এখানে আমরা কথা বলছিলাম যে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, নিবন্ধন ফর্ম জমা নিচ্ছিলেন, তারা বলছেন যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সবার জমা নেওয়া হয়ে গেছে। অর্থাৎ এখন পর্যন্ত এই 6টা নাগাদ তারা আসলে তাদের আবেদন জমা নিয়েছেন এবং তারপর এখন আর কোনো আবেদন জমা নেওয়া হচ্ছে না। তাদের কাজ এখন চলছে হিসাবের কাজ, যে আজকে কতগুলো দল আবেদন করলো এবং সব মিলিয়ে কতগুলো দল শেষ পর্যন্ত আবেদন করলো। এর আগে আপনি জানেন যে বিকাল 4টার পরপরই নির্বাচন কমিশনে ছাত্রনেতাদের যে রাজনৈতিক দল, সেই দল এনসিপির নেতারা এসেছেন এবং তারা তাদের নিবন্ধন আবেদন জমা দিয়েছেন। এবং এখানে কিছুক্ষণ আগে এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসেছেন এবং তার সাথে তার ট্রাকে করে তাদের যে কাগজপত্র ছিল সেগুলো আনা হয়েছে এবং সেগুলো জমা দেওয়ার কাজও শেষ হয়েছে। এরপরে হয়তো বা নাহিদ ইসলাম গণমাধ্যমের সাথেও কথা বলবেন কিছুক্ষণ পর। তিনি কি বলছেন সেটি আমরা নিশ্চয়ই জানাতে পারবো। তবে তার আগে যে তার দলের নেতারা কথা বলেছেন, সেখানে তারা জানিয়েছেন যে শাপলাকেই মূলত তারা প্রতীক হিসেবে পেতে চান, দলের প্রতীক হিসেবে। এছাড়া তারা আরও 2টি প্রতীক, কলম এবং মোবাইল ফোন, এই 2টি প্রতীক হিসেবে তাদের প্রতীক তালিকায় দিয়েছেন, যাতে যদি একান্তই শাপলা প্রতীক তারা না পান, সেক্ষেত্রে যাতে এই 2টো প্রতীকের কোনো একটি প্রতীক তারা পান। এছাড়া আপনাকে জানেন যে অন্যান্য যে 40-39টির মতো দল আজকে আবেদন করেছেন, তারাও কিন্তু তাদের প্রতীক চেয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে তারাও রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন পাবেন এবং সে অনুযায়ী তারা তাদের কাগজপত্র জমা দিয়েছেন বলেও আমাদের কাছে দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে।